আচ্ছা কত করে দিদি? 5 মিনিট 10 টাকা। ওরে চা খেয়ে যা, পয়সা দিতে হবে না। ফেমাস ডায়লগটা দিয়ে দে। একলা চলো ফ্রি। গান খোঁজা চলছে, এই গানটা চলুক। গুড মর্নিং। এই গুড মর্নিং। গুড মর্নিং বলবে না, এটা তো গুড মর্নিং। এই গুড মর্নিং। এই গানটা বেশি মাঝে মাঝে আমাদের সকাল এরকম পাতা দিয়ে শুরু হয়েছে। সারা করছে। গানটা থাকছে একটু বলবা। কই গো? বলো আমার চুল আজকে আছে। আর আমি ওই মিষ্টির এই দুটো নিয়ে আসবো বলে সব ঠিক করেছি। খুব অসুবিধা আছে, পরোটা খাওয়া হয়েছে। এই কান্নাকাটি কি হয়েছে? গান শোনা ছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, তোমরা একটু দালি ব্লগ বাই সুজ নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ব্লগ স্টার্ট করছি, তো আমি করছি ব্লগ। আমি ইন্ট্রো দিচ্ছি, ও এখানে গ গ গ গ করছে, ও শিখে নিচ্ছে না। এগুলো কি হয়েছে? তলায় দেখো, জুতো হারিয়ে ফেলেছি আমরা। নেই তলায়। এই ওই ঘরে নেই, ওই ঘরে নেই। এরা এখন জুতো খোঁজাখুঁজি করছে, কালকে জুতো রেখেছে আজকে খুঁজে পাচ্ছে না। কি যন্ত্রণা। ফেমাস ডায়লগটা দিয়ে দে। একলা চলো ফ্রি। জামারে রে বলে নাকি আসুরে কেমন ভালো লাগছে। ডন এসে গেছে, সরে যা, ডন এসে গেছে। চলো মুন কাপন দিচ্ছে, কাপন শরীরে একদম টান মানে কাপন দিচ্ছে, কিন্তু আমার দিকে ঢেলে দিচ্ছি সব। তুমি আসো, মুখে আসো। সাবান, শ্যাম্পু, মাথা মাখা তেল। মাথা মাখা তেল আমি উঠে যাবো কিন্তু বলে ইচ্ছে, ঠান্ডা লাগছে। দাঁড়া না, যাবো। কি বলছি বলছি দাঁড়াতে। হ্যাঁ এবার ওই তুই চাই তো এই সাউন্ড আমি যাবো। আয় ছোড় ছোড় ছড়ো এই ধরবি তো হাত, ধরবি তো। এই রে থাক ওরে থাক। জয় তুলে দে, তুলে সাবানটা নিয়ে সেখানে ভুল চলে যা, চলে যা। পুরো নিচের পোরশনটাতে বরফ জমে গেছে। আয় বল, চান করবি না? আয় না, চান করবি, আয় না। তুমি কি যাবে কি সাঁতার কাটার জন্য? আমি দাঁড়িয়ে আছি, দেখবো তুমি সাঁতার কাটতে পারো। সাঁতার কাটতে আমি পারি, আর কোনোদিন যদি পুকুরে পড়ে যাও। এই ঠান্ডায় আমি সাঁতার কাটবো কই? দেখা তুমি কোনোদিন যদি পুকুরে পড়ে যাও, আমরা ভাবছি সাঁতার কাটা যাবে। দাঁড়া দাঁড়া, দুজন মিলে যাবো। দাঁড়া হাজার হয়ে গেল। কোথায় যাচ্ছি? দোকানে যাস না। একটা ডুব মার, দেখবি ঠিক হয়ে গেছিস। যাবে তুমি? দাঁড়া, মন তো পাচ্ছি, মন তো ডুব সাদা মন তো পাচ্ছি। ওই তো আরে দেখো কোন গানে সাবানটা দে রে, স্নান করছি আমি। ছুললে তুমি ক্যাচ আর তুই দে না। বাপ রে বাপ, পুকুরে জলে স্নান করে কি শান্তি। আমার স্নান হয়ে গেছে, এর হয়নি। এ দাঁড়িয়ে ভিডিও করছে। এরা দর্শক, সব স্নানের দর্শক এরা, ঠিক আছে? মামি ওদিক দিয়ে উঁকি পাচ্ছে, সব স্নান করার দর্শক এরা। আরেকটু যা, তারপরে মাঝখান। উমা, ওটা কি সাপ আসছে কেন? তুমি দাঁড়াও। যাও না, এই ঠান্ডা জল তুই যা। আমি সাঁতার পারি না, যদি কোনদিন পড়ে যাও। আমি সাঁতার পারি না। ওর নতুন গামছা নিচ্ছ কেন? উঠে আয়, তোর তো ঠান্ডা লেগেছে। কি করছে? সবে চুলে কাটিং হয়েছে, যা সব চুল ভিজিয়ে দিল। তুই দৌড়ে এসে ওর হাতটা ধরে টেনে নিয়ে যেতে পারছিস না? এই মুন, হাতটা ধরে টেনে নিয়ে যা না, তারপর দেখ কি হয়। মুন উঠে আয়।
ফুটে আয়। বাচ্চাও নেমে পড়েছে, বাচ্চাও নেমে পড়েছে। দেখি কত দূর যেতে পারিস, যা যা যা। দম শেষ, দম শেষ, দম শেষ, ডুবে গেছে, দম শেষ। কি বললে, কি বললে? আমার মেয়েটাকে গিয়ে ধর, আমরা ঘুরে আসি। এর সব গড়ে গড়ে এখানে লাশ ফেলে দিয়েছে। লাশ ফেলে দিইনি, আমি ওকে পড়াচ্ছি। পরের দিনকে যেটা ওর পরীক্ষায় আসবে। কি পড়াচ্ছ? হ্যাঁ, কি লেখা আছে গল্পটার নাম? দ্য ওল্ড উমেন এন্ড দ্য স্কাই। থাক, অনেক হয়েছে। গুড ইভিনিং সবাইকে। তো আমরা তিনজনে যাচ্ছি ঘুরতে, মেয়েকে রেখে যাচ্ছি মায়ের কাছে, আর আমরা তিনজন যাচ্ছি ঘুরতে। বিট্টুর যাওয়ার কথা ছিল, বাট ও যাবে না। যাবে না কার কি, আমরা তিনজনেই যাব। তো তিনজন ফ্যাশন মেরে ঘুরতে চলে যাচ্ছি। সামনেই একটা মন্দির আছে, ওই মন্দিরে যাব। ওটা স্বামীনারায়ণ মন্দির। স্বামীনারায়ণ তো, হ্যাঁ স্বামীনারায়ণ মন্দির, মানে বলেও ভাবছি আমি কি ঠিক বললাম। তো যাই হোক, ওই মন্দিরেই যাচ্ছি তিনজন ঘুরু করতে। আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ওই যে মহারানী বেরোচ্ছে, মানে পুরো আমার জামা পরে মনে হচ্ছে যেন সুস্মিতাই নামছে। যাই হোক, আমি এত লম্বা নই। তাড়াতাড়ি আয়। বাবা কিভাবে হাঁটছে। আরেকজন কই? আরেকজন আসছে। আমরা টাটা যাচ্ছি। এই টাটা টাটা কি নড়ছে, মানে উঠে পড়েছি টোটোয় উঠে পড়েছি। গান চলছে, ভালো গান চলছে না, কপিরাইট আসবে। এসে গেছি মন্দির। এটা হচ্ছে পৈলান মন্দির, স্বামীনারায়ণ মন্দির। ও স্বামীনারায়ণ, আমি তো ওটাই বললাম, ও স্টাইল দিয়ে বললো স্বামীনারায়ণ। অপমান, আমার নিজেকে অপমান। সব আজকে চুল কেটে ফ্যাশন দিচ্ছে। আমার চুলের কালারটা বেশ দেখো অনেকটা। হ্যাঁ, তো এই হচ্ছে মন্দিরটা। মন্দিরের ভেতরে আমরা ঢুকবো না, বাইরে। ভেতরে মিন্স একদম মেইন যে মন্দির, ওর ভেতরে ঢুকবো না, বাইরে থেকেই মানে ঘোরাঘুরি করব। কারণ প্রচুরবার মন্দিরে ঢুকেছি, আর ভিডিও করার কোনো পারমিশন নেই, তাই বেকার ঢুকে কি করব, জানি তো কি আছে মন্দিরের ভেতরে। চলো তোমাদেরকেও বলি ভেতরে কি আছে। ভেতরে কৃষ্ণ ঠাকুরের একটা মূর্তি আছে, ওটাকে নিজে থেকে স্নান করানো যায়, তার জন্য আলাদা চার্জেস লাগে। আর বিভিন্ন রকমের পাথরের মূর্তি আছে, যেগুলোর নাম আমি জানি না। তবে হ্যাঁ, স্বামীজির মূর্তি ফুর্তি আছে পাথরের, ভীষণ সুন্দর। মানে তোমরা যারা আসতে চাইছো পৈলান মন্দিরে আসতে পারো। তো ঠাকুরপুকুর বাজার হয়ে ডায়মন্ড হারবারের রোডের দিকে আসতে পৈলান নামক জায়গা থেকে একটু সামনের দিকে এগোলে এই মন্দিরটা। তো পৈলান মন্দির বলা হয়, আমার বাড়ির থেকে প্রচণ্ড কাছে। ওইটা হচ্ছে মেন মন্দির, আর মন্দিরটা পুরো এলাকাটা পুরো হচ্ছে এরকম, মানে বিশাল বড় মন্দির বলতে পারো। আমাদেরকে ভিডিও করতে দিচ্ছে না, কিছু করতে দিচ্ছে না। ভাষা মন্দির জানে, অনেকে পৈলান মন্দির জানে, কিন্তু এটা ভাষা মন্দির বলে আমরা জানি, কারণ ভাষাটা কাছে, যেটা কাছে হবে সেটাই মন্দির। যাই হোক, আমাদেরকে ফটো তুলতে, আমাদের কেন, ওরা সারাক্ষণ হেঁকেই যাচ্ছে, এটা করবে না, সেটা করবে না, ওটা করবে না। বুঝতে পারি না মন্দিরটাই করতে মানা কেন বলে। তবেই তো বাড়বে না পপুলারিটি। কিছু জানে না, এদেরকে কিচ্ছু জানে না, তাই না বলো, তুমি বলো। ওর একটাও ফটো তোলা হয়নি, ও খুব দুঃখ পেয়েছে। ওখান থেকে স্ট্রিক্টলি মানা করেছে, মুন তোমাকে ছবি তুলতে মানা, ভিডিও করতে মানা। এত ফেমাস ও, এত ফেমাস ভিডিওগুলো করেছে। যাই হোক, আমরা একটা দোলা চড়বই। এখানে একটা দোলা আছে, পার্ক আছে। এই দোলা না চড়লে আমরা জীবনে কি চললাম, তাই না? চলো। কত করে দাদা? দিদি চেঞ্জ করো, লেট করে তাই বলবো। আচ্ছা, কত করে দিদি? 5 মিনিট 10 টাকা। ওইটা যে পড়েছে ওর বুঝতে পারছে, ওইটা ভুলতে পারছে না। 5 মিনিট 10 টাকা। সেল বলো তো,
5 মিনিট হয়ে গেল, আমি স্লিপ খাও, যাও স্লিপ খেয়ে আসো। যা খা, তুই পড়ে যা শুধু, তারপর আমি আছি। টানিয়ে গিয়ে ধরবে, চাপ নেই। পায়ে, ওটা বাচ্চাদের তো, ওটা বাচ্চাদের। ছাড় হাতটা ছাড়, ওটা যদি ভেঙে যায় মন। আরে আয়, ওপর দিয়ে ওপার দিয়ে নেমে আয়, ওরকম করিস না, নেমে আয়। তুই ইনসাল্ট হয়ে যাবে তুই যদি নামতে না পারিস। আরে না, আরে তাড়াতাড়ি নাও। আর স্লিপ চড়বি? যত ধুলো ছিল জিন্সে মাখিয়ে নিয়ে চলে এলো। কর করো করো, কতগুলো হয় এরা মেরা মেরা। হয়ে গেল, হয়ে গেল। জানি না, আর আছে, আর আছে। মন্দিরে এসে মানুষ পাগল হতে দেখেছি, এদেরকে কি হতে দেখছি ভগবান জানে। কোরিয়ার ফ্যান সত্যি তাই। সারাঙ্গেও। তারপর লকতুয়া আইসক্রিম খাওয়া চলছে, আইসক্রিম। ভাঙা কেন? আমি কি করে আনবো? মানে আরো ধুলো মারবে। হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি। 5 টাকা এক্সট্রা দিয়ে আইসক্রিম কিনেছি, এটা বলবো বলে আইসক্রিম ওয়ালার থেকে দূরে এলাম, আর কিছুই না। বলতে পারবো না, তুমি চলো না দেখি। আমি বলতে চাইছি না, তার কারণ হচ্ছে যারা আসবে প্রিপারেশন নিয়ে রাখবে। 10 টাকায় 4টে ফুচকা, আইসক্রিম 5 টাকা করে এক্সট্রা, মন্দিরের সাথে সবকিছু, মন্দিরের বাইরে এক্সট্রা এক্সট্রা এক্সট্রা। মন্দিরও সেম, মন্দিরে তো আরো, ওখানে ছোঁয়াই যাবে না, এত দাম। যাই হোক, বদনাম করে দিলাম। যে বন্ধ 5 টাকা একটা আইসক্রিমে বেশি, জানলে একটু এগিয়ে গিয়ে অন্য দোকান দিয়ে খেতাম, এখানে সামনে দিয়ে খেতাম না। আমরা কোথায় কোথায় না ঘুরছি। এখন যাব মামার বাড়ি। ওরে, এখন যাব মামার বাড়ি। মামা দিদাকে আর মামিকে ফরজ যাবে ছাড়তে। ফরজ মানে টোটোওয়ালাটা, ও হচ্ছে আমাদের পার্মানেন্ট টোটোওয়ালা। কি কিনে দেবো তোকে? ওইটা গিয়ে আমার নাম বল, দিয়ে দেবে। তো যাই হোক, তো ওর সাথে এখন যাবো মামার বাড়ি, তারপর বাড়ি যাবো। বাড়ির নতুন রাস্তা দিয়ে হাঁটতাছি, এদের দিতে এসে চা খেতেও যাচ্ছি, ভাবা যায়। আর এরাও চা খেতে যাচ্ছে, কখনো খেতে পাইনি এরা চাটা। চলে যাচ্ছে তোরা। ওরে চা খেয়ে যা, পয়সা দিতে হবে না, চা খেয়ে যা। আমি চা খাই না, পয়সা দিতে হবে না, চা খেয়ে যা। তুরুল ছাড়ানো চলছে, তুরুল তুরুল। একটা হয়েও যাবে। ওর চলছে বাবা, কত রকম পদ্ধতিতে ছাড়াচ্ছে। বললাম তো, অন্য নামে চেনে তো অবশ্যই। বাড়ি ফিরছি আর রাস্তার ধারে এটা নতুন হয়েছে দেখলাম, বেশ ভালো লাগলো, তাই তোমাদেরকে দেখালাম। লাইটিং দেখছো? কতজন রান্না বসেছে, মিক্স চাউমিন হবে। এই যে একটা রান্না সেদিকে চলছে। সৃষ্টিকর্তা এদের রান্না করতে শিখিয়েছে। একটা গ্যাসে 2টো হচ্ছে, আর 3টে রান্নার ম্যান বসেছে। আমিও 4টে। মানে কি যেন একটা চলছে এখানে, পুরো গ্যাসটাকে ঘিরে সবাই বসেছে। বলছি মন টাকা হালিমের কাছে নিয়ে গিয়ে মোবিলটাকে চেক করবি। মোবিল হ্যাং করতে হবে। আচ্ছা, খাবার সময় মোবিল চেঞ্জের কথা আসছে কোথা থেকে বুঝতে পারছি না। আমার কষ্ট হয়েছে জানিস, যাতায়াত কতবার করতে হয়েছে বলতো। কমপ্লিট। ওটার থেকে বাঁচিস না, ওটা ওটার থেকে বাঁচিস না। বড় রাঁধুনি না, হাত তালে খা সবই এই